দীর্ঘ ১৯ বছর পর লিডার এই নয়াপল্টন যে পার্টি অফিস আছে সেখানে এসেছে, এটা খুবই একটি ঈদ আনন্দের মতো একটি অনুভূতি। এই দেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেই গণতন্ত্রের বার্তা নিয়েই লিডার এসেছে এবং সেই পরিকল্পনা যে উই হ্যাভ এ প্ল্যান সেটা বাস্তবায়নের জন্যই ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে লিডারের পাশে আছি, পাশে থাকব। আপনারা দেখেছেন ৩০০ ফিটে প্রায় ৫৩ লাখ সিম ঢুকেছে, তার মানে হচ্ছে প্রায় ১ কোটির কাছাকাছি মানুষ তাকে দেখার জন্য অধীর আগ্রহে সেখানে উপস্থিত ছিলেন। তার সেই রাজস্বিক প্রত্যাবর্তনকে আমরা স্বাগত জানাই এবং শুভেচ্ছা জানানোর জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আমরা এতদিন তাকে ভার্চুয়ালি দেখেছি, বর্তমানে কার্যালয়ে আসছেন, তাকে আমরা দেখবো, এক ঝলক দেখবো, সেই জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটা খুবই আনন্দের দিন আমাদের জন্য। আমরা দেখেছি যে ওনার স্লোগান আমার আগে আমরা, আমাদের আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ওনার কাছ থেকে কি চাও আপনাদের? ওনার কাছ থেকে আমাদের চাওয়া, আমাদের যেমন নীতি নির্ধারণ কমিটি আছে এবং আমাদের যে আইন প্রণয়ন এবং স্বচ্ছতা এবং ন্যায় প্রতিষ্ঠা হবে আমাদের দেশে, আমরা যে ওনার হাত ধরে গণতন্ত্রের পুনরুদ্ধার হবে। এবার নির্বাচন কতটুকু চ্যালেঞ্জিং মনে হচ্ছে? নির্বাচন অবশ্যই চ্যালেঞ্জিং, যেহেতু আমাদের এখানে বড় বাহিনী আছে এবং অন্যান্য আরো যারা গুপ্ত বাহিনীরা আছেন তারা আছেন। তবে আমরা আশা করি ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হলে আমরা আসবো যদি জনগণ আমাদেরকে চায়। আসলে আমরা অনেক আবেগে আপ্লুত। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনে বাংলাদেশের উন্নয়নের রূপকার আমরা যাকে বলবো, আগামী দিনে নতুন বাংলাদেশ যার নেতৃত্বে ঘটবে সে আমাদের সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন পরে আমাদের দলীয় কার্যালয় নয়াপল্টন আসছে। আমরা সকল স্তরের নেতাকর্মীরা এখানে সমবেত হয়েছি। আমার পাশে রয়েছে আমাদের ঢাকাস্থ ফেনী জেলা জাতীয় পরিষদের সম্মানিত সদস্য সচিব, পল্টন থানা আমাদের বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েল। আমার পাশে রয়েছেন আমাদের ডেনমার্ক বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মনির আহমদ। আমার পাশে রয়েছেন স্বেচ্ছাসেবক ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য সহ আমরা অনেক ফেনীবাসী জাতীয়বাদী পরিবারের সদস্য রয়েছি। আমরা আসলে ওনার কোনো পূর্বের ঘোষণা ছিল না, অঘোষিতভাবে উনি আসতেছেন। আমরা ওনার খবর শুনে সবাই আমরা একত্রিত হয়েছি দলীয় কার্যালয়ে ওনাকে বরণ করার জন্য। আমরা অনেক আপ্লুত। আমরা চাই আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবে, নতুন বাংলাদেশ গড়বে, এটাই আমাদের প্রত্যাশা। অবশ্যই এটা একটা ভালো দিক। আমাদের দীর্ঘদিন পরে উনি বাংলাদেশের রাজনীতি থেকে দূরে ছিলেন, ভার্চুয়ালি উনি সংযুক্ত ছিলেন, কিন্তু উনি আজকে মানুষের সামনাসামনি কথা বলতেছেন, উনি জাতীয় নেতৃবৃন্দের সামনে কথা বলতেছেন, বাংলাদেশের গণমানুষকে দেখতে পাচ্ছেন। নিঃসন্দেহে তার অনুভূতি ভালো, আমাদের অনুভূতি ভালো। আমাদের লিডার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, জিয়ারত করতেছেন, বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন, দলীয় কার্যালয় গতকালকে গিয়েছেন, আজকে আমাদের পল্টনের দলীয় কার্যালয় আসছেন। নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি ভালো মেসেজ। আগামী দিনে নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী যারা রয়েছে দানের শীষের পক্ষে এটা আমাদের জন্য একটা ভালো মেসেজ। আমরা সেটা প্রত্যাশা করি আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত তারেক রহমান সকল সময় মাঠে ময়দানে আমাদের সাথে থাকবেন, সেটা আমরা ওনার কাছে প্রত্যাশা করি। আসছে উনি যে বলছে আমার কাছে পরিকল্পনা আছে, আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যান ৩১ দফার মাধ্যমে জনগণের কাছে পৌঁছাই দিয়েছে। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয়, সে ৩১ দফার প্রত্যেকটা দফা বাস্তবায়ন করে বাংলাদেশের রাজনীতিতে যে অসমতা, বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রহীনতা, বাংলাদেশের রাজনীতির দুর্নীতি দুর্বৃত্তায়ন, বাংলাদেশের রাজনীতিতে বাক স্বাধীনতার হরণ, বাংলাদেশের মানুষ যে বিচার পাওয়ার স্বাধীনতার বিচারহীনতা যে ভুগছে, সর্বক্ষেত্রে একটা নাগরিক যে সুবিধা, সেই সুবিধাগুলো ভোগ করবে ইনশাল্লাহ। আপনারা দেখছেন তারেক রহমান আসার পরে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, এবং উনি আসার পরে আপনারা দেখেছেন, আপনারা দেখছেন উনি আসার পরে ওনার মঞ্চে যে ওনার জন্য যে ক্ষমতার চেয়ার বসানো হয়েছিল, উনি বলছে যে আমি ক্ষমতা চাই না, আমি চাই সমতার চেয়ার। ওরা যেরকম সবাই এক সময় বসবে, এটা দিয়ে ওনার মন মানসিকতা পরিবর্তন বোঝেন। উনি বলছে আমি একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা করবো। উনি ৩১ দফা অনেকগুলো কথা বলছে। আমাদের এই মুয়াজ্জিন ইমামদের জন্য উনি বাতাস করবে। এই মানুষগুলো সব সময় অবহেলিত, যারা ইসলাম প্রচার করে তাদের জন্য একটা বাতা এবং তাদের জন্য বেতন সৃষ্টি করবে। তারা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে মসজিদের পাশে মাদ্রাসা পাশে থাকতে পারে সেই সুযোগ সুবিধা দিবে। আমাদের দেশে যে বিগত 17 বছর যে সমাজে অবক্ষা হয়েছে, যে ইফটিজিং হয়েছে, আপনার মেয়েরা ঘর থেকে নিরাপদে বাইরে যেতে পারে নাই, আপনারা দেখুন মানুষ নিরাপত্তাহীনতা ভুগতেছে। ইনশাল্লাহ এগুলো আপনারা ধীরে ধীরে দৃশ্যমান উন্নয়ন দেখবেন। আর সবচেয়ে বড় কথা হলো
এই দেশের সম্পদ বিদেশে পাচার করে নিয়ে গেছে, লুট করে নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা। আজকে যে শিশুটা জন্মগ্রহণ করছে তার নামে 1.5 থেকে 2 লক্ষ টাকা ঋণ। এই যাতে দুর্বৃত্ত না করে, ঋণ খেলাপি না করে তারা পারে যেতে না পারে। যাই হোক, অন্যায় করে, দুর্নীতি করে, অপকর্ম করে কেউ পার পাবে না ইনশাল্লাহ। তারেক রহমান আসলে ভিন্ন রকম একটা রাজনীতির দল করতে চাচ্ছেন, বা শেখ হাসিনা যেটা করে গেছেন তার চেয়ে আলাদা কিছু করবেন। আপনার কাছে এটা উনি বলছে ওনার সবাইকে লাগবে, উনি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাচ্ছে। ছোট দল, বড় দল, দল মত নির্বিশেষে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে একটা সাম্যের বাংলাদেশ করার জন্য বলছে, একটা গণতন্ত্র বাংলাদেশ করার জন্য বলছে আসছে। উনি একটা মানবিক বাংলাদেশ করার জন্য আসছে। উনি যে 17টা বছর আজকে বিদেশে পড়েছিল, ওনার মন ছিল এই দেশে পড়ে, প্রতিটা দিন এই দেশকে নিয়ে, প্রতিটা মুহূর্তে এই দেশকে নিয়ে চিন্তা করেছে, বুঝছেন। এই জন্য ওনার যদি আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আপনার দৃশ্যমান এগুলো দেখবেন। আমরা আমাদের কোনো রাজনীতি প্রতিবন্ধ রাখবো না, আমরা কারোর প্রতি কোনো গুম হবে না, আয়নাগর হবে না, ক্রসফায়ার হবে না, লাঠিচার্জ হবে না। যে আইনের চোখে সবাই সমান। আমাদের নামে, আমাদের দলের নামে অনেক অপকর্ম কেউ করতে চাইলেও আগামীতে ইনশাল্লাহ আর কেউ করতে সাহস পাবে না, সাথে সাথে অ্যাকশন হবে ইনশাল্লাহ। আপনারা দেখবেন দৃশ্যমান। আর এরপরে যে কোনো নেতা যে কোনো কিছু যদি এটা ফেসবুকের মাধ্যমে যদি আসে, তাহলে আপনারা দেখবেন এটা আপনার সাথে সাথে এটা বিচার হবে। এবং আমাদের পল্টন থানা বিএনপির পক্ষ থেকে ওনাকে অভ্যর্থনা জানাচ্ছি, এবং আমাদের হৃদয়ের অনুভূতি ভাষা প্রকাশ করা যাবে না। আমাদের নেতাকে পেয়ে বাংলার জনগণ, যে 18 কোটি জনগণ যে উজ্জীবিত হয়েছে, সেই উজ্জীবিতর মাধ্যমে আমরা আগামী দিনে ওনাকে রাষ্ট্রপ্রধান করতে পারবো বলে আমরা বিশ্বাস, এবং সবাই ধানের শীষে ভোট দিয়ে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিবে, এটাই আমাদের প্রত্যাশা। নেতার কাছ থেকে কি চাওয়া আপনাদের? আমাদের চাওয়া হলো, আমরা যে গুম, খুন, নির্যাতন, ফেসিবাদের যে নিষ্পেষণ থেকে 5 আগস্টের মাধ্যমে আমরা রেস্ট পেয়েছি, সেই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র মুক্ত, দুঃশাসন মুক্ত সমাজ ব্যবস্থা চাই।